অশোকনগর থানার উদ্যোগে জেলার মধ্যে এই সর্বপ্রথম ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন অশোকনগর বিধানসভার বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়। উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান শ্রী প্রবোধ সরকার মহাশয়। উপস্থিত ছিলেন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী চিন্তামণি নস্কর ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অশোকনগর থানার আয়োজনে 25 বর্ষপূর্তি উপলক্ষে দৌড় ও হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৌড় শুরু হয় নিউ মার্কেট হয়ে চৌরঙ্গি, 8 নম্বর কালীবাড়ি মোড়, ভৈরবতলা, কল্যাণগড় মোড়, কচুয়া মোড়, চৌরঙ্গি মোড় হয়ে নিউ মার্কেটে শেষ হয় এই যাত্রা। সেকেন্ড প্রাইজ 1284। ম্যাডাম আপনার নামটা? রীতা বিশ্বাস 1284। হ্যাঁ, আমাদের সকলের প্রিয় জয়া দত্ত মহাশয়া, তার হাত থেকে এবারে আমরা সেকেন্ড ওমেন ওয়াকিং এ যিনি হয়েছেন 1284, তাকে একটি সুন্দর সেই সঙ্গে একটা ক্যাশ অ্যামাউন্ট রয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন। 3000 ক্যাশ আমরা তুলে দিচ্ছি। মহিলাদের হাঁটানোর নামটা কি? আমার নাম বিষ্ণুপদ অধিকারী, ইচ্ছাপুর থেকে এসেছি। আপনার মতো যারা বয়স্ক মানুষরা হাঁটুর ব্যথা, কোমর ব্যথায় ভুগছেন, তাদেরকে কি বলবেন? দেখুন, আমরা ওই ডাক্তারের কাছে লাইন না দিয়ে যদি সকালবেলা একটুখানি অভ্যাস করি, আমার দেখুন 57 ইয়ার তো ওই ডাক্তারের কাছে যে লাইনটা আমরা দেই না, ওই টাইমটা যদি একটু স্প্যান্ড করে আমরা সকালে একটুখানি প্র্যাকটিস করি, বেশি না, কম্পিটিশন করার জন্য না, কম্পিটিশন করতে গেলে একটু বেশি প্র্যাকটিস করতে হয়। আমাদের অনুপম চক্রবর্তী স্যার রয়েছেন আমাদের এসপি ম্যাডাম, প্রত্যেকের হাত দিয়ে আমরা তাদেরকে একটি সুন্দর 5 জন ফিনিশারকে এবার মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রাচুলেশনস। 5 জন ফিনিশারের হাতে নগদ টাকা এবং সেই সঙ্গে একটি মেডেল পরিয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। অসংখ্য ধন্যবাদ। প্রথম স্থান অর্জন করে পেয়ে গেল 5000 টাকার চেক, সেই সঙ্গে একটি সুদৃশ্য ট্রফি ফ্রম এসপি ম্যাডাম। আমরা পেয়ে যাচ্ছে মেন্স ম্যারাথনে ফার্স্ট পজিশনে 5000 টাকার চেক রয়েছে, একটি সুদৃশ্য ট্রফি সঙ্গে নগদ। ভোরবেলা থেকে ম্যারাথন, দৌড়, হাঁটা ইত্যাদি ইত্যাদি প্রতিযোগিতা ছিল। সেখানে বারাসাত জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট এসপি ম্যাডাম তিনি ছিলেন, পদস্থ আধিকারিকরা ছিলেন, পৌরসভার চেয়ারম্যান, সিআইসি অল কাউন্সিলর ছিলেন, আমি ছিলাম, হাজার হাজার মানুষ এবং মানুষের একটা উন্মাদনা। এখানে মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, ইউপি সমস্ত রাজ্য থেকে ইয়াং জেনারেশন তারা এসছে, যেমন রাজ্যের বিভিন্ন জায়গা থেকেও এসছে, খড়গপুর থেকে এসছে, হুগলি থেকে এসছে, মেদিনীপুর থেকে এসছে। এই একটা নতুন ইতিহাস অশোকনগরের বুকে ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে শুরু হলো। আমরাও এটা মনে করি যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আজকের এই ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে আমরাও সাধারণ মানুষকে একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে শরীরের কসরতের মধ্যে থাকুন, সুস্থ জীবন যাপন করুন, আর এই সুস্থতার জন্য কিন্তু আমাদের শারীরিক কসরতের প্রয়োজন। নতুন দিক দেখালো কি অশোকনগর থানা? একটা নিশ্চয়ই, বিশেষত আমি অনেক অ্যাপ্রিসিয়েট করলাম, ধন্যবাদ জানালাম ওসি অশোকনগরকে, কারণ এটা একটা ইনোভেটিভ আইডিয়া। অনেকেই আছে, অনেক জায়গা আছে, আমি কাউকে ছোটো করছি না, কিন্তু এটা রিয়েলি এটা একটা ইনোভেটিভ আইডিয়া, যার মধ্যে দিয়ে সারা অশোকনগরের মানুষ যেমন একত্রিত হয়েছে, জেলার মানুষ একত্রিত হয়েছে, রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে বিভিন্ন মানুষ এসছে। অর্থাৎ এর প্রচার কোন মাত্রায় গেলে মহারাষ্ট্রের ছেলেমেয়েরা এখানে আসতে পারে এটা অনুমান করা যায়। এটা একটা আলাদা উন্মাদনা। আমার মনে হয়েছে অশোকনগরের বুকে এটা চিরস্মরণীয় হয়ে থাকে। নিউ জেনারেশনদের জন্য কি বলবেন? নিউ জেনারেশনদের বলবো যে আপনারা শরীরের প্রতি লক্ষ্য রাখুন। এই সুন্দর পৃথিবী কিন্তু সুস্থ মানুষের জন্য, অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকার জন্যে নয়। এই জন্যে আমরা শিক্ষার প্রয়োজনে নিশ্চয়ই অনলাইনে থাকব, কিন্তু অন্তত 1 ঘন্টা প্রতিদিন আমরা শারীরিক কসরতের মধ্যে যদি থাকি, তাহলে আমরা সেই উপলক্ষে আমরা ম্যারাথন এবং ওয়াকিং কম্পিটিশনের আয়োজন করেছিলাম। তো সবাই সর্বতোভাবে খুব ভালো সাড়া পেয়েছে, প্রচুর মানুষ এসছে। শুধু আমাদের আলাদা স্টেট নয়, আমাদের এই আলাদা ডিস্ট্রিক্ট নয়, আলাদা স্টেট থেকেও প্রচুর পার্টিসিপেন্ট এসছে। আপনারা দেখেছেন প্রচুর ফার্স্ট, সেকেন্ড, থার্ডও তারা সব হয়েছে। তো সামগ্রিকভাবে ব্যাপক উন্মাদনা ছিল মানুষের মধ্যে, খুব ভালো। মূলত কি বার্তা দেওয়া হয়েছিল?
আমাদের ছিল যে রান উইথ ইয়োর কপ। আমাদের অনেক পুলিশ পার্সোনাল তারা হাঁটা কম্পিটিশানে এবং দৌড় কম্পিটিশানে পার্টিসিপেট করেছেন। তো সেই জন্য রান উইথ ইয়োর কপ এই ব্যানারে আমরা মানে আপনার যারা পুলিশ পার্সোনাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ লোক আছে তাদের সাথে সবাইকে আমরা ইনভাইট করেছি হাঁটার জন্য। এটা কি আগামী দিনে হওয়ার আরো অবশ্যই আগামী ওরে আবার ঠিক আছে।